চারটা লেবু কাটটা 4 চামচ চিনি দিয়া ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো। ঠান্ডা পানি কই পাইবা, তোমাকে ঘরে তো ফ্রিজ নেই। জান রান্না মজা হয় নাই? সমস্যা নেই আম্মা, খাওন যায়। তোমার লিগা শার্ট প্যান্ট বানাইতে দিন, আর কাপড়টা পছন্দ করে আইবা। আপনাকে এই জায়গার সিট কাপড় কি আমার পছন্দ হইব? বরঞ্চ আমার টাকা দিয়ে দিন, আমি আমার ইচ্ছা মতন কিনে লম। বিয়ার সময় তো আমি তোমার আব্বার কাছ থেকে কোনো যৌতুক টৌতুক কিছু নেই। যদি মনে করো একটা মোটর সাইকেল, ওরা কথা না হইলে এমন সাত করে উঠো, আমার কাছে টাকা পয়সা হইলে আমি তোমার আব্বার টাকাটা শোধ দিয়ে দিতাম। তো টাকা লাগবে একটা মোটর সাইকেল কেনার টাকা। তুমি তোমার আব্বারে কও নাই মোটর সাইকেলের কথা? তোমার মায়েরে কইছো, তোমার মায়ে তোমার আব্বারে কইবো? আমার হাতে এত সময় নেই। পানি খাইবেন না? একা পর্যন্ত সময় দিলাম। পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। বিয়ার পরে আবার দাবি দেওয়া নিয়ে হাজির হবো না তো? আমিও যৌতুক ছাড়াই বিয়ে করছি। একজন সন্তানের লালন পালন করতে কতটুকু কষ্ট হয় বাপ মারাই জানে। তোমার ছোট জামাই দেখছো? নাই, কোনো হানে নাই। আপনাকে ছোট জামাই ভাগ্যে গেছে গা। তোমরা সবাই এইভাবে উঠানে খাড়া রইছো কেন? জামাই তো কোথাও খুঁজে পাওয়া যেতেছে না। পাওয়া যাইতেছে না মানে? সেদিন আমার সাথে নামাজ পড়তে গেছিল। আব্বা আম্মা আসসালামু আলাইকুম। সামান্য কিছু বাজার করে নিয়ে এলাম। আম্মা চিন্তা করলাম হাঁটতে হাঁটতে আপনাদের বাজারটা ঘুরে আসি, সামান্য কিছু নিয়ে এলাম। ছোট জামাইয়ের কি কাণ্ড! আর কি আছে ঘরে নাও। সব আমার দেহানোর লোকে করা হইতেছে। তোমার বাপে ওই পোলারে শিখাই দিতে আমার খারাপ বানাইতে পারে। আপনি কিন্তু শুধু শুধু উল্টাপাল্টা বুঝতেছেন। পারবা তো খালি মেজাজ দেখাইতে, টাকার কথা তো কইতে পারবা না। টাকাটা দিতে পারবা? আব্বা তো চেষ্টা করতেছেন। খুব অশান্তি লাগতেছে মা। আমার হাতে তেমন একটা টাকা পয়সা নাই, তারপরও তোমার রিকোয়েস্টে জমিটা কিনলাম। জমি বিক্রি করে আইলাম। আমি যে আপনার কাছে 40,000 টাকা পাই, ওই টাকাটা আমায় দিয়ে দেন। আমার বিল উঠছে 13,000 টাকা দিয়ে। টাকাটা আমার অনেক দরকার। তো কথার কি আছে রাহুল ভাই? তোমার তো জামাই আইসকাই চলে যাইতেছে। 60,000 টাকা কম আছে। থাক আব্বা, আমার টাকা লাগবে না। 1.5-2 লাখ টাকা এটি ফকিরের কাছে থাকে। আপনি কইলেন না এখনকার সময় 1.5-2 লাখ টাকা ফকিরের কাছেও থাকে। আমার বাবা ফকিরের থেকেও ফকির, মাত্র ফসলের জমি, সেই জমিটাও বিক্রি করে দিচ্ছে। তো আমরা এই কষ্টের কথা একবারও ভাবি না। ভালো ব্যবহার না করতে পারলেও খারাপ ব্যবহার করেন না। এই টাকাগুলো আপনি নেন, বাকি টাকাটা আমি কালকের মধ্যে আপনার দিয়ে আসবো। আজমল চাচার একমাত্র ফসলের জমি বেচে দিছে। আরে বড় মেয়েটা আমার লাইগা বেচারা পচে বসে গেল। আমরা আসলে কখনো বুঝি না বা বোঝার চেষ্টাও করি। বাপ যখন তার মেয়েটারে অন্যের হাতে তুলে দেয়, অর্থ অনুযায়ী সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে মেয়েটারে সুখে শান্তিতে পার করে দেওয়ার জন্য।